ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম এন্ড ফরগিভ ইউ, আল্লাহ তোমারে maaf করে দিবেন। কি maaf করে দিবেন? যুনুবাকুম, ইওর সিনস, তোমার গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং মার্সিফুল, আমার মহান আল্লাহ তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগার, বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগার, করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহু আকবার বলে। আল্লাহ যদি ইচ্ছা করে সবাই maaf করে দিব। পৃথিবীর কেউ আছে বাধা দাও? যারা বলেন, যারা বলেন আল্লাহর সাথে কেউ চ্যালেঞ্জ দিয়ে পারবো? এবং কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাংলার জমিনে? পৃথিবীতে এমন কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে? ফিরআউন এত শক্তিশালী, হামান এত শক্তিশালী, সেও তো দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন না হাত তুলেন। এই যে দেখলাম মিস কল দিয়ে, ঠিক আছে কি? এই যে সব আন্দোলন অবস্থায় আছে, বুঝতে ব্যাপারটা। ইনশাআল্লাহ না হলে তো শুনতে পারবেন না। চৌধুরী সাহেব বাজারে গেছে গরু কেনার জন্য, কোরবানির গরু। এখন ইমাম সাহেব বলতেছে, চৌধুরী সাহেব বাজার যাইতেছেন গরু কেনার জন্য, তো ইনশাআল্লাহ বললে ভালো হয় না? ইনশাআল্লাহ বলবো কেন? বাজারে গরু আছে, পকেটে কি আছে? টাকা আছে। ইনশাআল্লাহ বলার দরকার নাই। রশিদ নামে চোর, চোরের নাম কি? রশিদ আনবে এলাকার রশিদ না, এই রশিদের দিলে আবার ইংলিশ শুরু করে দিয়ে দেয়। এই রশিদ নামে চোর কেমনে মিল করি, কেমনে মিল করি, মিল করে বলেছে সব টাকা নিয়ে গেছে। মন বেজা, কোরবানি গরু আর কিনতে নেই। ইমাম সাহেব বলতেছে, চৌধুরী সাহেব গরু কেনেন নাই? কয় ইনশাআল্লাহ আমার টাকা হারাই গেছে। এখন ইনশাআল্লাহ বলবো? আগে যদি ইনশাআল্লাহ বলতো টাকা হেফাজত করতো কে? আলাইহিসসালাম বিকাফিন আব্দা, আল্লাহর জন্য বান্দাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন ধরা। কি বলেন? আল্লাহর ধরা থেকে কেউ রেহাই পাবো? কোন মানুষ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। সবাই কি আল্লাহ ইচ্ছা করলে ধরতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? অবশ্যই। এই জন্য ভাইরা বন্ধুরা, কোরআন শিখতে হবে। এটা একটা ফোরকানিয়া মাদ্রাসা। কোরআন যদি আপনি শিখেন লাভ আছে না নাই? বন্ধু আমার, শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যেখানে যাহাকে জড়িয়ে ধরেছি সে চলে গেছে ছাড়ি। মোর স্বজনেরা ঘুমিয়ে আছে ওইখানে তোর ছায়া, গাছের শাখারা স্নেহের মায়া লুটিয়ে পড়েছে গা। জোনাকি মেরা সারা রাত জাগি, জ্বালায়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, কত যে বেশে ভালো। কত মানুষ এই দুনিয়ায় ছিল, কত রাজা বাদশা শাহেনশাহ আমির উমারা এই পৃথিবী
ছিল, ঠিক কিনা বলেন? জিনকি महलों में हजारों रंग की फानुचे थी, जार उनकी कब्र पर है और निशाबाती नहीं, जार उनकी कब्र पर है और निशाबाती नहीं। কত রাজা বাদশা শাহেনশাহ আমির ওমরান এই পৃথিবীর জমিনে ছিল, তাদের ঘর বাড়িগুলি কত সুন্দর, তাদের বিল্ডিং ইমারতগুলি কত সুন্দর। আজ তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদাইবার শক্তি নেই। কুজা কারণ কুজা ফেরাউন কুজা নমরুদ সুদামান কুজা শওকত আজ শাহে কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিদায় ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। সুলাইমান নবীর মতন মানব দুনিয়ায় নাই। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা পর্যন্ত তামাম পৃথিবী সুলাইমান পয়গম্বর শাসন করেছিল। সুলাইমান নবীর কবর আছে বাইতুল মুকাদ্দাস মসজিদ। ওরে ভাই, বাইতুল মুকাদ্দাস মসজিদের চতুর্পাশে একজন দুইজন নবী নয়, ৭০,০০০ নবীরা একই জায়গায় ঘুমিয়ে আছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা। পশ্চিম পাশের দেওয়ালটার নাম জিদারুন ফিলিস্তিন। এই ফিলিস্তিন দলের সঙ্গে দাউদ পয়গম্বরের কবর আছে, মাত্র ৩২ হাত লম্বা কবর। এবার দক্ষিণ পাশের দেওয়ালটার নাম জিদারুন সানাওয়াত। এই দলের সঙ্গে ৩ জন নবীর কবর আছে। আইয়ুব নবীর কবর আছে ২২ হাত লম্বা। ইউসুফ নূহ পয়গম্বরের কবর ১৯ হাত লম্বা। দানিয়েল পয়গম্বরের কবর ২৭ হাত লম্বা। আজও আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর মধ্যে আমার নবীজি বলেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু ৬০ যরাআন। আদম নবী ৬০ গজ লম্বা ছিল। সোনার বাংলা হিসাবে ২ হাতে ১ গজ, ৬০ আর ৬০ ১২০। আদম নবী ১২০ হাত লম্বা ছিল। এবার ভাইরা আমার পূর্ব পাশের দেওয়ালটার নাম জিদারুন সুলাইমান। এই দেওয়ালের সঙ্গে সুলাইমান নবীর কবর আছে, আজও আছে। ২১ হাত লম্বা কবর, জোরে একটু কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কবরের পাশ দিয়ে একজন পথিক যায় আর বলে, বাবা রে, এত বড় কবর কার? তখন পথিক বলতেছে, এইটা হলো সুলাইমান পয়গম্বরের কবর। টাকা পয়সা জমিদারি আর কত কাল করবি বাহাদুরি, ও তোর খাট পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে মন কবর দেশে যাইয়া। ও তুই একলা কবরে কেমনে থাকবি, তোর ভাই বন্ধু ছাড়া
রিয়ার এমন কবর দেশে যাইয়া আল্লাহু আকবার বলে। এই আলহাজ জহুরুল হাসান জয়েল সাহেব এদের প্রধান অতিথি, এনার পক্ষ থেকে কি আসছে? তার চাচা আসছে, হ্যাঁ প্রফেসর নুরুজ্জামান সাহেব। আল্লাহ পাক তাকে কবুল করুন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এই যে 3 লারায় কাফিলা গাছ মরি যায়, ওই লারায় এই ওয়াজের মধ্যে যদি একটা লারা দিচ্ছেন আর 2টা দিলেই কিন্তু শেষ। লারা কটা দিচ্ছে? একটা, আর 2টা দিলেই কি হুজুর খতম। যাই হোক, এটা মাঝে মাঝে লারা দেয় সব জায়গায়, অনেক জায়গায় দেয় না, অনেক জায়গায় দেয়। আমি রাগ করি না, কিন্তু আমি যে একটা লাইনে বলতেছি সেটা সুইটা আর একটা লাইনে চলে গেছি, এটা পিটানি শুরু হয়ে গেল। যে আল্লাহ এক লাইনে চলে গেল আর এক লাইনে, এই তো মায়ের কাম করছে। কি বলবো আপনার খারাপ লাগতে আছে? থাকবেন ইনশাআল্লাহ। আমি তো 7 থেকে 8 ঘন্টা ওয়াজ করে দিতে হুজুর, জানেন কি? ওই আমার এই সরকার বসায় দেয় ফজরের সময় মোনাজাত। এই ফজর পর্যন্ত কে কে থাকবে হাত তুলে? হ্যাঁ, আমি কিন্তু হাত তুলিনি, কারণ আমি ফজর পর্যন্ত থাকতাম না। দেখলাম আপনাকে কেমন পাওয়ার আছে। শেরপুরবাসী ইসলাম প্রিয় মানুষ, ময়মনসিংহ জেলার মানুষেরা ইসলাম প্রিয়। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনানো এত সোজা কথা না, ঠিক কিনা? ঢাকায় বসে পারবো 3টা-4টা বন্ধু জায়গা থাকতে, 10টার মধ্যেই ঘুম, ঠিক কিনা বলো? আর গায়ে শক্তিও নেই। আপনাদের গায়ে যে শক্তি আছে ঢাকায় মানুষের সেই গায়ে শক্তি নেই। কারণ কি জানেন? আপনারা যে আবহাওয়া, যে সুন্দর ফ্লেভারটা পান, এটা ওই সিটিতে পাওয়া যায়। সারা জীবনের পচা পানি খায়, ঠিক কিনা? 100 বছরের পাইপ এই নদীতে পানি হেঁটে খায়, আর আপনারা দৈনিক পিওর পানি খান, ঠিক কিনা বলেন? এই পানি উনি পাইপ করে ও শীতল আপনার পচা পানি খায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঢাকাবাসীর চাইতে আপনারা ভালো আছেন। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। আপনি কি মনে করছেন টাকার মধ্যে শান্তি? শান্তি কিন্তু আলাদা জিনিস। সুন্দরী মেয়ের মধ্যে শান্তি, শান্তি জিনিসটাই আলাদা, ঠিক কিনা বলে? ঠিক কিনা? সুস্থ হইলে শান্তি হইতেছে। ও আর আমার করা লাগবে বসে দেয়, বড় কথা স্মৃতি নিচে বসে। আপনারা চিন্তা করেন, একটা লাইনে বয় না পারে পাশে বয়, এতেও আসতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। ভাইরা আমার, এক ব্যক্তি খুব বুড়ো হয়েছে, বলবো জনমের বুড়ো হয়েছে। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় বুড়ো এই জমানা, আমি বুড়ো, আমার সাথে বুড়ো কেউ নেই। আমার সাথে এত বৃদ্ধ লোক আর নাই, আমি সবচেয়ে বুড়ো। সালাম আমার দেয়, আমি বুড়ো নইলে দিতে। আর ফজরের আজানটা যখন হয়, ছেলেদেরকে বলে ওঠো ফজরের নামাজ পড়েন। ও নামাজি, ও নামাজি, কোরআন পড়ো, নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি, কোরআন পড়ো, নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। সুবহানাল্লাহ বলে। সমাজের মধ্যে খন্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, নিজের নাম সই করতে পারে না পীর সাহেব, আছে কিনা? কোদালপুর দরবার শরীফ আছে, কিপুর, এই কোদালপুরে গেছি ওয়াজ করতে, পীরের দরবারে গানে কান বাজছে, পানির নিচে মোমের বাতি। এই পানির নিচে মোমের বাতি থাকে? হ্যাঁ, জীবনে শুনছেন পানির নিচে মোমের বাতি?
পানির নিচে মোমের বাতি বাতাসে বাতাসে নিবে না পিরাউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না পীর সাহেব বড় বড় মাথার মধ্যে জট আছে না নাই সর্বনার আল্লাহর ওলির মাথায় জট আসেনি এই বালিয়ার পিসাবের জট আছে এই যে দেখেন মাহমুদুল হাসান আমনে গো ময়মনসিংহ শেরপুর জামালপুর সব হুজুর মিল্লা যে আছে মাহমুদুল হাসানের একার আছে আল্লাহু আকবার বলে সর খরিয়া চা নাকি চর খরিচা চিনছে হুজুরে আমনে এই পুরো এই জেলার মধ্যে যত হুজুর আছে সব হুজুরের এই জায়গা একত্র করলো তার সমান হয় না এই হুজুরের সমান এত বড় আলেম আল্লাহু আকবার বলেন এই দেশে যত বড় আলেম আছে এদের কাছে জিজ্ঞেস করে দেখে যে এত কত বড় আলেম সার্টিফিকেট পাইতেন না কারণ বিভাগে ওই হাইয়ার চেয়ারম্যান হ্যাঁ এত সইটা দিলে আপনার সার্টিফিকেট হইতো না বোর্ডে কওমি বোর্ডে চেয়ারম্যান হাতের সাইন্সেরা দাওরা হাদিস ইফতার সার্টিফিকেট তোমার কপালে যুক্ত না সারা বাংলাদেশের হুজুরদের যুক্ত না পুরোটা দহলের তা আমরা এই দেশি সন্তান আল্লাহু আকবার হাতের পিছে মানুষ ধরে না ল্যাংটা পিড়ে পিছনে ঘুরে ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য হক্কানি আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার আছে না নাই কোদালপুরের পিসাব বলতেছে গান বাজনা যায় আমি কই হারাম হাতে কি কয় জানেন ইংরেজি কয় কোন স্পেনিশলি উই ব্রোকেন হার্ট গান হইল আত্মার করা আমি বলছি সাহেব গান আত্মার করাট না আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত আর জিকির আত্মার করা ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে কে কে হাত তুলে